বিশ্বকাপ খেলার স্বপ্ন তো আগেই ভঙ্গ হয়েছে। এবার রিঙ্কুর জীবনে নেমে এলো আরো বড় বিপত্তি। এবার আইপিএল থেকেও বাদ রিঙ্কু সিং। কিন্তু কেন আইপিএল এর মাঝপথেই বাদ চলে যাচ্ছেন রিঙ্কু? দেখুন, এবার এই মরশুমে জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট। সত্যি বলতে একের পর এক অভাবনীয় খেলা দেখছে আইপিএল এর ভক্তরা। এখনই চলতি আইপিএল বিচার করবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড। আপাতত খবরের শিরোনামে উঠে এসেছেন ভারতীয় নামী ব্যাটসম্যান রিঙ্কু সিং। ইয়াস দয়ালের শেষ ওভারে 5 ছক্কা হাঁকানোর পর ভাগ্য সুপ্রসন্ন হয় রিঙ্কু সিংয়ের। ভারতীয় দলের হয়ে সাদা বলের 2 ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন রিঙ্কু। গত 1 বছর ধরে তিনি ভারতীয় দলের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন এবং ভারতের জার্সিতে 11 ইনিংসে 176.24 স্ট্রাইক রেটে 356 রান বানিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে চলতি আইপিএল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংকে। চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করেননি রিঙ্কু। আউটফিল্ডে তিনি অন্যতম সেরা ফিল্ডার। তবে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কলকাতা দলের ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকোটে রিঙ্কুর চোটের খবর প্রকাশ্যে এনেছিলেন, তাই তিনি মাঠে ফিল্ডিং করেননি। এমনকি পরবর্তীতে সময়ে রিঙ্কু জানিয়ে দেন তার চোটের বিষয়ে। মন্তব্য করে রিঙ্কু বলেন, আমার অল্প চোট রয়েছে, যে কারণে আমি কয়েকটা ম্যাচে ফিল্ডিং করতে পারিনি। তবে আমি 21 এপ্রিলের ম্যাচে ফিল্ডিং করব। এই পরিস্থিতিতে বোর্ড কর্মকর্তারা রিঙ্কুকে নিয়ে ঝুঁকি নিতে চাইবেন কিনা সেটা তাদের ব্যক্তিগত মতামত। তবে রিঙ্কুর পরিবর্তন হিসেবে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগ। চলতি আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন রিয়ান। 7 ম্যাচে 161 স্ট্রাইক রেটে 318 রান বানিয়েছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় বিরাট কোহলির মতন কিংবদন্তির সঙ্গে টক্কর দিচ্ছেন তিনি। রিয়ানের ভালো ফর্ম চিন্তা বাড়িয়ে দিচ্ছে রিঙ্কু সিংয়ের দলে সুযোগ বানানোর। চলতি মরশুমে বেশি সুযোগ পাননি রিঙ্কু। তিনি এখনও পর্যন্ত 6 ম্যাচের 5 ইনিংসে মোট 83 রান করেছেন। তবে তার রানটি 162.74 স্ট্রাইক রেটে এসেছে।